বলেছেন তারা তো মোটামুটি একটা ধারণা দিয়ে গেছেন। আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, সমস্ত মিডিয়াকে, আমরা আপনাদের মাধ্যমে আজকে মানববন্ধন থেকে একটা ঘোষণা দিতে চাই বা সবাইকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের যত ডেভেলপার কোম্পানি আছে এবং রিহ্যাবকে আমরা আমাদের সাথে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। কারণ আমরা যেমন ক্ষতিগ্রস্ত, তারা যেহেতু ব্যবসা করে তারাও ক্ষতিগ্রস্ত। সুতরাং আমরা সবাইকে আমাদের একসাথে চাই। একই সাথে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের এবং ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছেন তারা আমাদের সাথে বসুক, এটাই আমাদের চাওয়া। তারা আমাদের সাথে বসুক, যারা নীতি নির্ধারক আছেন তারাও আমাদের সাথে বসুক, কারণ আমরা এটা একটা সুষ্ঠু সমাধান চাই। আমার পাশের বাসাটা যেখানে 10 তলা হয়ে গেছে সেখানে আমি 6 তলা পাবো, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। আমরা এর আগে যখন রাজুকে বসেছি তখন রাজুকের চেয়ারপারসন আমাদেরকে বলেছেন যে আপনারা 3-4টা বিল্ডিং একসাথে করে আপনারা বাড়ি করবেন, কিন্তু আমার 3 পাশে যদি বাড়ি হয়ে যায় তাহলে আমি একা মাঝখানে পড়ে আছি। এখন যারা 3 পাশে করে ফেলেছে তারা কি আমার জন্য বাড়ি ভাঙবে? তারা নিশ্চয়ই আমাদের জন্য বাড়ি ভাঙবে না। সুতরাং এটার একটা সুষ্ঠু সমাধান চাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে 6টা এলাকাকে তারা ফাঁড়ের আওতামুক্ত রেখেছে, সেটা হচ্ছে ডিওএইচএস, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা এবং বনানী। তো এই 6টা এলাকা আসলে সবার পক্ষে এফোর্ড করাও সম্ভব না। এখানে আমাদের মেজর পোর্শন ভাড়াটিয়া যারা বাসা ভাড়া করে থাকেন তারা কিন্তু মিরপুর বা অন্যান্য এই 6টা এলাকা বাদেই থাকেন। তো তাদের উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে যদি এটা বাস্তবায়ন হয়। সুতরাং আমরা এর থেকে একটা সুষ্ঠু সমাধান চাই। ধন্যবাদ।